আসসালামু আলাইকুম। বিএনপির ঢাকাসহ ৪ মহানগর কমিটি বিলুপ্ত, যুব দলের কমিটিও বিলুপ্ত। বড় ধরনের একটা দলীয় রদবদল বলা যায়, বা ঝাঁকুনি দলের ভেতরে। কি কারণে হঠাৎ করে এরকম ঝাঁকুনির প্রয়োজন হলো বা বিলুপ্ত করতে হচ্ছে, সেটা পরিষ্কার না। একটা কমিটি চলমান থাকবে, আর সম্মেলন ডিক্লেয়ার হবে, সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটির দায়িত্ব নেবে। এটাই হচ্ছে নিয়ম। কিন্তু হঠাৎ করে বিলুপ্ত করে দেয়া, এটা এমন প্রয়োজন পড়লো কি না দলই ভালো বুঝতে পারবে। কিন্তু এই সমস্ত খবর বা এই ঘটনাগুলো যখন ঘটে তখন দুটি হয়। একটা, মানুষের মধ্যে মনে হয় যে দলে বোধহয় ঝামেলা আছে, আর দলের ভেতরে যারা কাজ করে তাদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়। ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ সহ 4টি মহানগরে বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অন্য দুটি কমিটি হলো চট্টগ্রাম ও বরিশাল মহানগর কমিটি। একই সঙ্গে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে। বড় একটা সাংগঠনিক সিদ্ধান্ত। বৃহস্পতিবার রাত 12টার দিকে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, 4 মহানগরের আহ্বায়ক কমিটি ও যুবদলের কেন্দ্রীয় কমিটি পরে ঘোষণা করা হবে। এ বিষয়ে রাতে মুঠোফোনে রিজভীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, যেসব মহানগরের কমিটি বিলুপ্ত করা হয়েছে সেসব কমিটির মেয়াদ ফুরিয়ে গেছে। নতুন করে 4 মহানগর ও কেন্দ্রীয় যুবদলের কমিটি ঘোষণা করা হবে। কিন্তু সেটা তো এখন সম্মেলনের মধ্যে, যেহেতু মেয়াদ শেষ হবার পর সম্মেলন ডাকা হয়, সম্মেলনের মধ্যে দিয়ে আগের কমিটি বিলুপ্ত হবে, নতুন কমিটি গঠিত হবে। এটি তো একটা স্বাভাবিক ধারা। কিন্তু এখন এই ধারাগুলো যেভাবে বিলুপ্ত করা হবে বা আবার গঠন করা হবে, যদি কি বলে সম্মেলন ছাড়া, সেগুলো নিয়ে তো দেখা যাবে নানা রকম ডিবেট হবে। ওই গ্রুপ প্রাধান্য পেল, ওই গ্রুপ বঞ্চিত হলে, এই সমস্ত নিয়ে টানাপোড়েন চলতে থাকবে। বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, আন্দোলনে ব্যর্থতা এবং কিছু ক্ষেত্রে নেতাদের নিষ্ক্রিয়তার কারণেই মূলত 4 মহানগর ও যুব দলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে। আচ্ছা, ছাত্র দলের 4 কমিটিও বিলুপ্ত হয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় দপ্তর থেকে রাতে পাঠানো বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখা ছাত্র দলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই 4টি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। এগুলি যাই হোক না কেন, যাতে সংগঠন তার গতি ফিরে পায় এবং সবসময় অ্যাক্টিভ থাকে, সেরকম সিদ্ধান্ত নেওয়া উচিত। এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং বিরোধী দল বিএনপি, সংগঠন যত শক্তিশালী হবে, আন্দোলন তত বেগবান হবে, জোরদার হবে। সুতরাং সংগঠনের ব্যাপারটা খুব স্পর্শকাতর, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। নেওয়া হয়েছে কেন জানি না, নিশ্চয়ই চিন্তা ভাবনাই করেই নেওয়া হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় ঘটে, ত্রুটি বিচ্যুতি ঘটে, এটা দলের জন্য নিঃসন্দেহে একটা ক্ষতি হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।